নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আসলে কেন আমরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করব বা ভক্তি করব বা সালাম করব, এটা নিয়ে আজকে আলোচনা। হোপফুলি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম। সেই বিষয়টা হচ্ছে কি, আমাদের এই বর্তমান সমাজে পৃথিবী থেকে মানুষের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এগুলো আসলে উঠে যাচ্ছে। আমরা যদি আমি এক্সাম্পল বলি যে শিক্ষক সমাজের কথা বলি, এই শিক্ষক সমাজ, শিক্ষক আর ছাত্রদের মধ্যে যে সম্পর্ক সেখানে কিন্তু শ্রদ্ধা নেই। যাই হোক, এই সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই আজকে আমি একটা আসলে মন্তব্য করতে চাচ্ছি। আমি জানি না যে আপনারা কিভাবে নেবেন বা আপনাদের ভালো লাগবে কিনা। তো আমার মনে কথাটা ঘুরপাক খাচ্ছিল, কাজে প্রকাশ না করে আমি পাচ্ছি না। তো আসলে বিষয়টা এরকম যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের ধর্মে যেমন আছে যে আসলে বড়দেরকে পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাতে হয়, সম্মান করতে হয়, তাই না? তো দেখেন, আগে আমরা দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম, বড়দের সবার পায়ে, যারাই আমাদের বয়সে বড়, তাদেরকে কাউকে প্রণাম করতে গেলে আমরা কিন্তু পায়ে হাত দিয়ে করি। ইভেন আমরা অন্যান্য যে ধর্ম আছে, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য ধর্মেও কিন্তু এই প্রথাগুলো একসময় ছিল বা এখনো কিছু কিছু আছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই জিনিসগুলো একবারে কিন্তু নাই বললেই চলে, প্রায় উঠেই গেছে। আমি সেদিন দেখলাম যে নতুন মানে হাজবেন্ড ওয়াইফ, নতুন স্বামী স্ত্রী, তারা তাদের যে শ্বশুর শাশুড়ি তাদেরকে সম্মান করছেন, সেখানে কিন্তু পায়ে হাত দিয়ে না, তারা একটু মাথা মাথা হেলালেন, জাস্ট যেমন হাঁটুতে যেমন আমরা পা দিয়ে মানে হাত দিই, সেরকম অবস্থা আর কি। তো দেখেন, আমরা অনেকেই এই জিনিসটাকে অন্যভাবে দেখি। আমরা ধর্মীয় যদি দিক থেকে বলি বা অন্যান্য সেক্টর থেকেও বলি, আমরা কিন্তু একটু ভিন্নভাবে দেখি। আমি যদি একটু ভিন্নভাবে আসলে বলার চেষ্টা করি, আমি জানি না আপনাদের কেমন লাগবে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি সেগুলোর আনসার করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখেন, যে এই যে ধর্ম যে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সেটা আমি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, যে কোনো ধর্মের কথাই বলি না কেন, সেটার যে নিয়ম কানুন গুলা সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু একদিনে হয়নি বা এগুলো কিন্তু এমনিতেই হয় নাই। দেখেন, প্রত্যেকটা জিনিসের পিছনে আমাদের যদি শারীরিক বলি, মানসিক বলি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসে কিন্তু ইম্প্যাক্ট আছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু এর ইফেক্ট আছে। সেটা সায়েন্টিফিক্যালি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলেন, প্রত্যেকটা সেক্টরেই। যেমন আমি যদি বলি, আপনি যদি কারো পায়ে হাত দিয়ে, যদি বয়সে বড় কারো পায়ে হাত দিয়ে যদি প্রণাম করেন, হ্যাঁ, এতে করে তার প্রতি কিন্তু আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবগুলো কিন্তু বেড়ে যায়, কখনো কিন্তু এগুলো কমে না। তো আমাদের মধ্যে থেকে এই যে পায়ে হাত দিয়ে সালাম করা বা সম্মান জানানো বা শ্রদ্ধা করা বা প্রণাম করা, যে কথাই বলি না কেন, এগুলো কিন্তু আজ থেকে হারিয়ে যাচ্ছে, মানে অনেক আগে থেকেই হারাচ্ছে আর কি। তো এতে করে কি দেখা যাচ্ছে, যে আলটিমেটলি কিন্তু ওই ছোট আর বড় যে আসলে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার যে বিষয়গুলা, সেই বিষয়গুলো কিন্তু আর থাকছে না। এগুলো কিন্তু আমাদের ভিতর থেকে আস্তে আস্তে প্রায় নাই হয়ে যাচ্ছে, নাই বললেই চলে বর্তমানে, তাই না? এটার পিছনে আপনার দেখেন, প্রত্যেকটা ধর্মেও যেমন বলা আছে, আবার আমরা যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করি, সেখানেও কিন্তু আমাদের শরীরের জন্য এটা বেশ ইফেক্টিভ। যদি কারো পায়ে হাত দিয়ে আমরা যদি প্রণাম করি, এতে করে আমাদের কি হয়, শারীরিক একটা ব্যায়াম হয়। তো এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে যখন আমরা ঠাকুর ঘরে প্রণাম করি, অথবা আমি যদি মুসলিম ধর্মের কথা বলি, তাদের মধ্যে যে নামাজের যে আসলে পদ্ধতিগুলা, দেখেন সবগুলোরই কিন্তু আমাদের শারীরিক যে বেনিফিটটা, সেটা কিন্তু অনেক বেশি, তাই না? আমরা কিন্তু কখনো এভাবে কিন্তু চিন্তা মনে হয় খুব কমই করি। এই যে যখন আমরা কাউকে প্রণাম করার জন্য আমরা তার পায়ে হাত দিচ্ছি, আমরা একদম মাথা একদম নোয়াচ্ছি, তখন আসলে কি হয়, আমাদের কিন্তু শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা আসলে আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের কম বয়সে যেমন বিভিন্নখানে বাত ব্যথা নানান কিছু হয়, হ্যাঁ? তো এগুলো কিন্তু তখন আর আসলে ওইভাবে কিন্তু হবে না, বা অনেকাংশে কিন্তু কমে যাবে যদি আমরা কারো পায়ে হাত দিয়ে আসলে প্রণাম করি। এতে করে আমাদের উপকারটা দেখেন, আমাদের শরীরেও যেমন ভালো থাকতেছে,
পাশাপাশি আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আসলে একটা সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসার একটা সম্পর্ক, সেটাও কিন্তু বজায় থাকছে। আসলে এই যে ধর্মীয় যে জিনিসগুলো আছে, কৃষ্টি কালচার গুলো আছে, এগুলো কিন্তু না মানার কারণে, এগুলো কিন্তু আসলে অ্যাভয়েড করার কারণে আজকে কিন্তু আমাদের এই আম যদি আমরা প্রজন্মের কথা বলি, আমরা সকল শ্রেণী পেশার মানুষের কথা বলি, কারোর মধ্যে কিন্তু আর আগের মতো সেই সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা নাই। তো আজকে আমার আসলে কথা বলার মেইন উদ্দেশ্য এটা ছিল যে আসলে বিভিন্ন ধর্মে যেগুলো উল্লেখ করা আছে যে আসলে পায়ে হাত দিয়ে সালাম করা বা সম্মান শ্রদ্ধা জানানো, বিশেষ করে আমাদের সনাতন ধর্মে যেটা আছে, আমি আমি আসলে সবাইকে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী সবাইকে আমি অনুরোধ করব যে এই জিনিসটা আসলে মেনটেন করার জন্য, এই জিনিসটা মেনে চলার জন্য। এতে করে শুধু সম্মান শ্রদ্ধা ভালোবাসাই বাড়বে না, এতে করে আপনার শরীর কিন্তু সব থেকে ভালো থাকবে এবং হোপফুলি আপনি চান যে আপনি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচুন, তাই না? তো দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে গেলে এই জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, আহ, সবাই ভালো থাকবেন। আমার জন্য প্রে করবেন, আশীর্বাদ করবেন, দোয়া চাচ্ছি সবার কাছেই। তো যদি আপনাদের বিষয়টা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে, আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে কেউ দেখবেন না, ভিন্ন কোনো কেউ মন্তব্য করবেন না। আমি জাস্ট যেটা ভালো, যেটা আমাদের সবার সবার হ্যাবিটের মানে হ্যাবিটের জন্য ভালো হবে, আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন নেক্সট একটা ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।